नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यस्सरनाहु बिलिसानिका लअल्लहुम यतज़क्करून सदक़ल्लाहुल अज़ीम। মহান মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের জুমার নামাজ মসজিদে এসে জামাতে পড়ার তৌফিক কেনাত করলেন, আলহামদুলিল্লাহ। ছোট্ট জীবনে সমস্যা অনেক, ছোট্ট জীবনে করণীয় অনেক, ছোট জীবনে বাধ্যবাধকতা অনেক, ছোট জীবনে অনেক বিপদ, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক নিরাশা। জীবন চলার বন্ধুর পথে অর্থাৎ জীবন চলার আঁকাবাঁকা এই পথে অনেকটা পার হয়ে আসলাম। বয়স 40, কাউর 50, 60, 70 বছর পর্যন্ত অতীত হয়ে গেল। জানি না সামনের জীবন কেমন হবে, সামনের জীবন যেন ভালো হয়। এই জন্য কোরআনুল কারিমের আয়াত শরীফটি মনে রাখতে হবে, আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে যা কিছু আল্লাহ ক্ষমা করে দিছেন, বর্তমানের কথা মনে করে তওবা করো। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। বান্দা দোষ করবে, অপরাধ করবে, গুনাহ করবে, যে ক্ষমা চাবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, যে মাফ চাবে মাফ করে দিবেন, জান্নাত চাবে জান্নাত দিবেন, দুনিয়া চাবে দুনিয়া দিবেন, কিন্তু আখিরাতে তার কোনো হিস্সা নাই। যে আল্লাহকে চাবে আখিরাত চাবে সে আল্লাহকেও পাবে, আখিরাতও পাবে, দুনিয়াও সে পাবে। এই জন্য দোয়া করার হুকুম এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতে মঙ্গল দাও, আখিরাতেও আমার জীবনের মঙ্গল তুমি করো। আর কিছুই যদি বান্দা না চায়, আল্লাহ পাকও চান না, বান্দা তার নিজস্ব গতিতে যখন চলবে আল্লাহ বলবেন আনতামিলু মাইলা নাজিমা, সুদূর পথে সুদূর পরাহত তুমি হয়ে যাও, নিরাশ তুমি হয়ে গেলা। কোনো কাজে কোনো ব্যাপারে নিরাশ হওয়ার কোনো আশঙ্কা নাই, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বান্দাকে নিরাশ করেন না, বান্দা নিরাশ হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন আমার রহমত থেকে নিরাশ হয় না। আমার রহমত থেকে তারাই নিরাশ হয় ইল্লাদ-দাল্লুন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে অফুরন্ত ভান্ডার, অফুরন্ত খাজানা আছে, যেখান থেকে আল্লাহ পাক তার বান্দাকে কুদরতিভাবে অফুরন্তভাবে দিয়ে থাকেন। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কেন পাই না? মনের পরিবর্তন নাই, ভাণ্ড প্রস্তুত নাই, যেটার মধ্যে নিব এটা প্রস্তুত নাই। 5 কেজি একটা পাতিল যদি থাকে তাহলে পরে সেখানে 1 মণ দুধ আটবে না। 2 কেজি একটা পাত্র লোটা যদি থাকে সেখানে 10 মণ দুধ সেখানে আটবে না। যে পরিমাণ চাবেন ওই পরিমাণ চাওয়ার অনুপাতে আপনার জীবনের এই হৃদয়, এই কল্প, এই আত্মা ওই পর্যন্ত ধারণ ক্ষমতার জন্য প্রশস্ত অবস্থা আপনাকে হইতে হবে, তাহলে সেই দেওয়া ওখানে খাটবে। আল্লাহ পাকের সমস্ত কিছু দেওয়া, নিয়ামত দেওয়া, সব কিছু করার মানব দেহের একটা জায়গার সাথে সে সম্পর্ক আল্লাহ পাক করেছেন, এটার নাম হলো কল্প। আল্লাহ তিফিস সুদূর, যা সিনার মধ্যে ভিতরে আছে, সুপ্ত গুপ্ত, চোখে দেখা যায় না, মোর সেন্সিটিভ ছোট জায়গা, যেটার নাম হলো কল্প। সেখানে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে সেখানে দেন, সেখানে আমানতটা জমা রাখছেন। সুবহানাল্লাহ।
আমানতের ভারও সেখানেই জমা, ইমানের আলোটাও সেখানে জমা, সব কিছু জমা ওখানেই। ওই জায়গা যদি ক্লিয়ার না হয়, জায়গা ক্লিয়ার করতে হবে, চেয়ার খালি করতে হবে, তবে আল্লাহ আসন গ্রহণ করে। চেয়ারই খালি না, চেয়ার মানে কি, আপনার ভিতরের যে চেয়ার এটা আছে, এটা আপনাকে খালি রাখতে হবে, যেখানে আল্লাহ পাক আসন গ্রহণ করবেন। কিভাবে আসন গ্রহণ করবেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলকে বসাও, অর্থাৎ আমার রাসূল যা নিয়ে আসছে তা মানো, যা নিষেধ করছে তা থেকে নিজেকে হেফাজত করো। আর আমি আল্লাহকে বসাও সূরা কাহফ শেষের দিকে, আমি আল্লাহকে বসাও সে আসনে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সাথে গভীর সম্পর্ক, আমাকে যদি বসাইতে চাও, আমাকে ভয় করো, আমার রাসূলকে মহব্বত করো, পৃথিবীর কারোর সাথে আমার ইবাদত বন্দেগীর মধ্যে শরীক করো না, শিরক করো না। সুবহানাল্লাহ। যদি আসনে এই দুইজনকে বসান যদি যায়, তাহলে পৃথিবীতে আর কিছু দরকার আছে? দরকার আছে? দরকার কিছুই নাই। মুখে চায় একটা, অন্তরে করে আরেকটা। এজন্য বায়াতের হুকুম কি? যখন বায়াত করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এটা মনে রাখতে হবে। এটা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। অনেক বিশাল প্রতিদান পাবেন। কোন সময়? বায়াতের শর্তগুলি মানলে। আর এই কথা ইয়াকিন করলে, বিশ্বাস করলে যে বায়াত গ্রহণ করতেছি, হে আল্লাহ আমাদের হাতের উপরে তোমার কুদরতের হাত আছে। কাজে এই বায়াতের ধারা পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে, এখনো আছে। বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহকে পাওয়ার জন্যে, রাজি খুশি করার জন্যে, জান্নাতের পাওয়ার জন্যে, কবর আযাব থেকে মুক্তি হওয়ার জন্যে, সঠিক পথে চলার জন্যে যে বায়াত গ্রহণ করা হয়, এই বায়াত সুন্নাত অর্থাৎ প্রতিশ্রুতিবদ্ধ করা হওয়া, অঙ্গীকারাবদ্ধ হওয়া, গুনাহ করবো না, অপরাধ করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, খুন খারাপি করবো না, ওজনে কম দেব না, এই কথাগুলির উপরে কোনো আলেম ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, যার মধ্যে আছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এবং যিনি মুত্তাকি, যিনি পরহেজগার, তার সঙ্গে বায়াতের রশির ধারা পরম্পরা থাকলে এই ধারা সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। তাহলে আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দিন, মানুষ যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। ইত্তেবা অনুসরণ কি? রাসূলের সুন্নতের ইত্তেবা, জীবন পদ্ধতির ইত্তেবা অনুসরণ যদি করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে, জীবনের গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। আমার রাসূল মেসাক করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য অসুবিধা মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি মেসাক করা ওয়াজিব করে দিতাম। আমার রাসূল মাথায় টুপি দিয়েছেন, আমার রাসূল দাড়ি রেখেছেন, আমার রাসূলের জীবন পদ্ধতি, তার খাওয়া দাওয়া, লেনদেন, আচার ব্যবহার যা আছে, নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার অর্থই হলো রাসূলকে ভালোবাসা। সুবহানাল্লাহ। ও নবী বন্ধু বলে দিন, মানুষ যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে, ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, তাহলে আমি মানুষদেরকে, আমি আল্লাহ ভালোবাসবো, জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। এটাই হলো
রাসূলকে সাথে সম্পর্ক করা, এটি হলো বায়াত, মহব্বতের বায়াত। রাসূল কি? মহব্বতের বায়াত, ভালোবাসার বায়াত। আমার রাসূল দানবীর ছিলেন, আপনারা দানের হাত বড় করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলেছেন। আমার রাসূল ইসলামের জন্য জীবন বাজি রেখেছেন। আমার রাসূলের সাহাবারা রক্ত দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে ভালোবাসার বন্ধন লাগায় দেওয়ার নাম হলো বায়াত। সুবহানাল্লাহ। নামাজ পড়ি, সুন্নতের ইত্তেবা করি, ভিতরে রাসূলকে বসায় না, বসাইছে অন্য কিছু, হবে না। অন্তরে থাকার কথা ছিল হলো কোরআন, কলবের মধ্যে আত্মার মধ্যে থাকার কথা হলো কোরআন, আত্মার মধ্যে থাকার কথা হলো হাদিস শরীফ। সেই ভালোবাসা নিয়ে রাখতে তো ঘুমাসতে হবে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আযরকান সুবহানাল্লাহ, সেটা নিয়ে ঘুমাসতে হবে। সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে কোরআনুল কারীম খুলতে হবে, হাদিস শরীফ খুলতে হবে, তবেই রাসূলকে ভালোবাসার এটাই হলো প্রমাণ বহন করে। সুবহানাল্লাহ। সেই কথা যুগ যুগ ধরে যারা আছেন তারা সেই দাওয়াত প্রদান করে। আত্মশুদ্ধি, আত্মার শুদ্ধি, কলবের পরিশুদ্ধ, কলব যেন সমস্ত খারাপ কাজ, গুনাহ সমস্ত কিছু থেকে কল্পটা যেন পরিষ্কার থাকে। এখানে চেয়ারটা খালি থাকবে, আল্লাহ আসন গ্রহণ করবে, রাসূলের মহব্বত আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সেই কথা যুগ যুগ ধরে প্রচারিত হচ্ছে। সেই কথা গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে রাসূলের খাঁটি উম্মত হিসেবে পরিগণিত করার জন্য সেই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন দলের? আলহামদুলিল্লাহ। কোন দলের? এটা আল্লাহর। আল্লাহু আকবার কার? নামাজ কার? জিকির কার? টুপি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি কার? রাসূলের। আল্লাহ জেনে, রাসূল জেনে। সুবহানাল্লাহ। এই জন্য তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের জন্য আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এমন একটা জিনিস দিছেন উপহার, যেটা যদি মানুষ করে, আমল করে, স্বয়ং আল্লাহ পাক মানুষকে নিয়ে ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, ফেরেশতাদের কিনা গর্ব প্রকাশ করে, ফেরেশতারা মানুষ সৃষ্টি করছিলাম, তোমরা বললা যে মারামারি কাটাকাটি পারবে, মানুষ তো মারামারি করে না, ওরা জিকির করে। সুবহানাল্লাহ। ওরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। হাতে একটা অস্ত্র আল্লাহ পাক দিছেন, হাতে একটা অস্ত্র দিছেন। সে অস্ত্রের নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যেরকম সুবহানাল্লাহ। সে অস্ত্রটার নাম হলো আল কোরআন আল কারীম। কোরআনের সামনে কেউ আসেন? পারবে কেউ? হাদিস শরীফের মধ্যে আসেন? কেউ পারবে কেউ? এমন একটা অস্ত্র মুসলমানদের হাতে আল্লাহ পাক দিছেন, যে অস্ত্রের সামনে লড়ার ক্ষমতা পৃথিবীর কাউ নাই, কেউ পারে নাই। মাদার তেরেসা পারা নাই। কোটি কোটি টাকা তার পিছনে খরচ করা হয়েছিল। সে বলছে যে মুসলমানদের একটা সমস্যা আছে, যেটা যদি তাদেরকে সরানো না হয় কোনোদিন মুসলমানদের সাথে পারা যাবে না। সেটা কি? মুসলমানের ছেলেপেলেরা, ছেলে সন্তানেরা সকালবেলা ভোরে উঠে কোরআন শরীফ পড়ে। ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ যাদের কলবের মধ্যে, আত্মার মধ্যে ঢুকছে, ওটা আর বের হবে না। সুবহানাল্লাহ। অতএব মাটি যখন নরম থাকে, ওটাকে দিয়ে সব বানাইতে পারবেন। একটা পুতুল যদি বানাইতে পারবেন, একটা গাছ বানাইতে পারবেন, একটা ঘোড়া বানাইতে পারবেন। এই মাটি শক্ত হয়ে গেলে সম্ভব? মাদার তেরেসা বলতেছে সম্ভব না। কাজ একটা করা যায়। কি কাজ? মুসলমান ঘরের ছেলে সন্তানরা সকালবেলা ভোরে
পড়তে জানে না পারে কোরআনুল কারীম, শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটায় দাও। সকালবেলা ভোরে এরা যাবে হলো কিন্ডারগার্টেন। এবার মিশছে? পোলাপান উচ্চতা হলো 2.5 হাত, বই নাই হলো 3.5 হাত। মা কতটি বই ধরে, পোলাপানে কতটি বই ধরে, চোখের মধ্যে কেতর মুছে সকালবেলা ভোরে যায় বলে পড়বার লিখে। ওগুলা হলো বিদ্যা না, এটা হলো দুর্বুদ্ধি। ওই বিদ্যার নাম হলো দুর্বুদ্ধি। If you teach your children the 3 arts of reading, writing and arithmetic, they will live the 4th art of religion, they will get the 5th art of rascality. সকালবেলা ভোরে আমি তো এই যে বাজার মসজিদে যে কোরআন শরীফ পড়ছি, ফুরকানি মাদ্রাসা, এই বাজার মসজিদে ফুরকানি মাদ্রাসা ছিল, ওখানে বুড়োই ওখানে গেছি। 9টার সময় ক্লাস আরম্ভ হয়েছে, এই পর্যন্ত খাওয়া দাওয়া, পড়া, হোম টাচ, কোরআন শরীফ পড়ে, এটা ওটা সব আমাদের সারা হয়ে গেছে গা। এখন ক্লাস পদ্ধতি কি কন? এখন ক্লাস পদ্ধতি কি? বাচ্চাদেরকে সকালবেলা ভোরে যায়, 6টার সময় যাইতে হয়। প্রত্যেকটা বাঙালি ছেলেপেলেরা ভালো, আমাদের মন মানসিকতা ভালো, এমন সমস্ত পরিকল্পনা করা হয়েছে বাংলার জমিনের বুকে কোরআন পড়তে যেন না পারে। যারা পড়বে হেরা পড়বে, কিন্তু যাদের মন আছে তারপর ইচ্ছা হয়ে পড়বে। আজকে একটা ডিসি সাহেব, আজকে এসপি সাহেব, ওনার তো জেনারেল সাবজেক্টে পড়াশোনা করছে, উনি যদি সকালবেলা 1-2 ঘন্টা সময় যদি পাইতো, তাহলে কোরআন শরীফ পড়তো, জানতো, হাদিসে পড়তো, হাদিসে জানতো। তারাই না, তারা যখন বড় বড় জায়গায় যখন অ্যাপয়েন্টেড হবে, তারা দেশ পরিচালনার ক্ষেত্রে যাবে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে সে কিসের নিরাপত্তার ব্যবস্থা সে কিছুই পারবে না সেটা। অতএব জেনারেল সাবজেক্ট পড়বে, অপরাধের কিছু নাই, কোরআন সুন্নাহর জ্ঞানও তাকে থাকতে হবে, কিন্তু এই জ্ঞান অর্জন করার সুযোগ নাই। কথা ঠিক কিনা বলেন? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মুরিদান যারা আছেন, গড্ডালিকে প্রবাহের মধ্যে চলেন না। যেখানে কিন্ডার গার্ডেন, তার বিপরীতে কোরআন গার্ডেন করেন। রাজি আছো? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো,